ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি রাত্রেবেলা শুরু করছি, মানে একটা ব্যাচ পড়িয়ে চলে এসেছি, শুভদের ব্যাচ। তো আমার এই মাত্র চশমাটা এসে গেছে, এই দেখো, এই যে বাক্স চশমার, এটা হলো চশমার বাক্স আর এইটা হলো চশমা, লাল রঙের ফ্রেম। আর এই চশমাটার দাম পড়েছে 550, মানে টোটাল, যেহেতু ওখানেই ডাক্তার দেখিয়েছি ওখান থেকেই ইসে করেছি। ঠাকুমা সাইড দিয়ে এরকম, আর কাজটা হলো এরকম, সবকটার ফ্রেম মানে কাজটাই হলো গোল। কিছু করার নেই, ঠাকুমা লাগলেও পড়তে হবে, কারণ আমার চোখে সমস্যা। আমার হাসি পাচ্ছে, কিন্তু হাসি পেয়েও কি হবে, খিদে পেয়ে গেছে, কিছু খাবো। এটা খেলেই পেট ভরে যাবে। কত বড় দেখো, আমার মুখের থেকেও বড় আটি। তো পরিয়ে টরিয়ে তো বাড়িতে এসে গেছি, কিন্তু ফার্স্ট টাইম আমার চশমাটা পরতে একটু প্রবলেম হচ্ছে, মানে ভারী ভারী লাগছে, কখনো তো পরিনি, কিন্তু অভ্যেস করতে হবে। কিন্তু মানে নর্মাল চোখে আমি যে লেখাগুলো পড়ছি, চশমা পরলে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। নর্মাল পরলে হালকা ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, একটা কুয়াশা টাইপের আছে, আর যখন চশমা পরছি তখন একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এই পার্থক্যটা লক্ষ্য করছি, কিন্তু মানে ভারী ভারী লাগে না। সানগ্লাস পরলে সেরকম কিন্তু সমস্যা নেই, কারণ সানগ্লাস কিছুক্ষণের জন্য পড়ছি, কিন্তু ওটা পরে যেহেতু মানে ঝুঁকে পড়াতে হচ্ছে না, চোখের ওপর প্রচন্ড প্রেশার পড়ছে। তো 1 বছর মতো হয়তো এই প্রবলেমটা থাকবে, ডাক্তার যেটা বললো। কবে যে আমি মুক্তি পাবো আমার আর ভালো লাগছে না। ছোটবেলা থেকে যদি শাকসবজি ঠিকঠাক খেতাম তাহলে আর এই দিন দেখতে হতো না। সকাল সকাল দেখো হনুমানদের কেমন হানা হয়েছে, আর এই হনুমানটা কত বড়, শুধু খুঁজছে কোথায় কি নষ্ট করা যাবে শয়তানগুলো। সারাদিন পড়তে পড়তে খাটের যা অবস্থা, আর এই চশমা পরে তো আমার অবস্থা খারাপ। সকালবেলা এই চশমাটা পরিয়েছি, প্লাস আমি পড়তে বসেছি, তারপর যখন চশমাটা খুলেছি এত মাথা ঘুরছিল, মাথা ঘোরানোর চোটে পেট গুলিয়ে অবস্থা খারাপ। ভাগ্যিস আমি স্নান টান করে পড়তে বসেছিলাম, তারপর একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। 2:45 ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপর আবার একটু পড়াশোনা করেছি। এখন খাটের অবস্থা একদম লঙ্গরখানা হয়ে গেছে। তো আজকে আমাদের মনসা পুজোতে নেমন্তন্ন আছে পাশের বাড়িতে, মানে ওগুলো পুতুল কাকিদের বাড়িতে। তো এখানে আমি, মা, দিদি, বৌদি সবাই আমরা রেডি হচ্ছি। আমরা সবাই ব্ল্যাক পরেছি, শুধু বৌদি আজকে ব্লু কালারের শাড়ি পরেছে। কালকে আমার পরীক্ষা, আমি জানি না কি দেবো, পরীক্ষায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে সেই মাথা ঘোরানোর ব্যাপারটা এখনো যায়নি, মনে হচ্ছে মাথাটা পুরো ভার হয়ে আছে, আর চশমাটা পরে চোখটা আরো অস্পষ্ট লাগছে, মানে কিছুটা দূরের জিনিস আমি ঝাপসা দেখতে পাচ্ছি। কবে যে এটা ঠিক হবে আমার ভালো লাগছে না কিছু। চলো অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাক। আমরা এখন কোথায় যাবো? আমরা এখন যাবো মনসা পুজোয়, ঠিক আছে? হাই করে হাই বলে, সাবস্ক্রাইব। নমো করো, আবার নমো করো টুনু, নমো করো, বসে নমো। মনসা ঠাকুর তো, সরি বল। কালকে পরীক্ষা দিয়ে আসার সময় চুপা আনবো, এই যে লম্বা চুইনগাম গুলো, তাহলে টুনুকেই দেবো, তোকে আর দেবো না। তখন সরি বললে আর লাভ হবে না, আমি আনবোই একটা। বলবি সরি? আজকের প্রসাদে ছিল পোলাও, আলুর দম এবং ফল। খেয়ে দিয়ে আবার চটপট বাড়ি চলে আসতে হবে, কারণ আমাকে বাড়ি গিয়ে আবার পড়তে বসতে হবে। এখানে বোতল ফুটো করার পর্ব চলছে, কারণ দিদি আমাকে বলছে যে তুই ভিডিওটা কর, কিন্তু আমার এমন পোড়া কপাল, আমি যে ভিডিওই করি সেটাই ভিউজ হয় না। দেখা যাক এটাতে ভিউজ হয় কিনা, হবে না জানি। এবার দেখি ফুটো করলে ঠিকঠাক জল বেরোয় কিনা।